আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমার গতকালকের ভিডিওতে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সদস্যগুলোকে ধোলাই করতে দেখে আপনারা কতটা খুশি ও আনন্দিত হয়েছেন, আপনারা কত বেশি বিনোদন পাইছেন, সেটা আপনাদের কমেন্টের ধরন দেখলেই বোঝা যায়। আপনারা অধিকাংশ ভিউয়ার্সরাই কমেন্টে আপনাদের মনের আনন্দ ফুর্তির কথাগুলো ব্যক্ত করছেন, যে কতটা হাসি পাইছে সেগুলোই আপনারা প্রকাশ করছেন। কিন্তু আপনারা অধিকাংশ ভিউয়ার্সরাই আমাকে হতাশ করছেন, কারণ এত বিনোদন পেয়েও, এত আনন্দ ফুর্তি করেও আপনারা আমার ভিডিও দেখে ঠিকমতো লাইক দিয়ে যান নাই। লাইক নিয়ে খুব বেশি কৃপণতা করছেন। এত এত মানুষ আমার ভিডিও দেখছেন, কিন্তু আমার ভিডিওতে ওই পরিমাণে লাইক ছিল না বলে গতকাল আমার ভিডিওর ইমপ্রেশন খুবই কম ছিল, যার ফলে আমার ভিডিওটা আরো অনেক অনেক বেশি ভিউয়ার্সদের কাছে পৌঁছে যাইতে পারতো, কিন্তু আপনাদের অসহযোগিতার জন্য সেটা হয়ে ওঠে নাই। আমি যে এত কষ্ট করে, এত সময় নিয়ে, এত ধৈর্য ধরে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশীভূত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষদেরকে বা রাতের রাজারানীদেরকে ধোলাই করি, জুতা পিটা ঝাড়বেটা ঠ্যাঙ্গা ওয়াইকলা বাস দেই, তাদেরকে উচিত শিক্ষা দেই, আমার ওই কষ্টটা, ওই পরিশ্রমটা অনেকটাই বৃথা হয়ে যায়। আর এই জন্য ওই নোংরারা মানে এত নষ্টামি নোংরামি করার সাহস পায়, প্রশ্রয় পায়। তো আপনাদের বিবেকের উপরেই দায়ভার ছেড়ে দিলাম, যে আমার মানে ইয়েতে আমাকে আপনারা একটা লাইকের মাধ্যমে কতটুকু সাহায্য সহযোগিতা করবেন। আমার সহযোদ্ধা হিসেবে আপনারা অন্ততপক্ষে একটা লাইক দিয়ে যুদ্ধ করে যেতে পারেন। তো এটা একটু বিবেচনা করে দেখবেন। তো ভিউয়ার্স, আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম ভাবে দিলাম, যে দুঃখ থেকে, হতাশা থেকে মানে কথাগুলো বললাম। তো ভিউয়ার্স, আজকেও শুরুতেই ঝাড়ু হাতে নিয়ে বসছি। আর আজকে আসামির তালিকায় অনেকগুলো আসামি আছে, তবে সবাইকে হয়তোবা ধোলাই করাটা সম্ভব হয়ে উঠবে না, কারণ একটা নোংরাকে ধোলাই করতে গেলেই অনেকটা সময়ের দরকার আছে। আধা ঘন্টাতেও একটা নোংরাকে ধোলাই করা শেষ হয়ে ওঠে না। সেখানে যদি 2 থেকে 3টা নোংরাকে ধোলাই করতে চাই, তাহলে তো মানে 1 ঘন্টার চাইতেও বেশি সময়ের দরকার। আর ইদানিং আমার প্রত্যেকটা ভিডিও আধা ঘন্টার চাইতেও বেশি বড় হয়ে যাচ্ছে। সেই জন্যই হয়তোবা আপনারা মানে আমার ভিডিও দেখতে বা আমার ভিডিওতে ক্লিক করতেই অনেকে ভয় পেয়ে যান। তো দেখা যাক, আমি ছোট্ট আকারে ভিডিও করার চেষ্টা করব। তো শুরুতেই ঝাড়ুটা নিছি যে নোংরাগুলোর জন্য। এর মধ্যে অন্যতম আসামি হচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনুর। তো বাংলাদেশি ডাইনি মাগিনুর গতকালকেই অনেক ঘেউ ঘেউ করে গেছে বা বক বক করে গেছে। এর জন্য এই ফকিন্নির বাচ্চাকে, এই ফাট ক্ষেতের রানীকে, ওয়ান্স আপন এ টাইম বাবুর রক্ষিতাকে ইচ্ছা মতো এই যে ঝাঁটা পিঠা বারাম, হাসুন পিঠা, ঝাঁটা পিঠা, বুঝছেন? তো ভিউয়ার্স, আজকে আপনারা কিন্তু একটু সাইড হইয়া ফাঁক ফুক হয়ে বনছে, যাতে মানে ক্রস ফায়ারে মানে ঝাঁটা পিঠার মানে এলোপাথারি বাড়ি আপনাদের গায়ে কোনো ছিটামিটা না লাগে, বুঝছেন? সব পিটনি ওই নোংরাগুলোকেই মারবো, ঠিক আছে? তো মাগিনোরকে শুরুতেই একটু এলোপাথারি দোলাই করে নেই। ফকিনির বাচ্চা, ফাট ক্ষেতের রানী, ইবলিশের নানি, তুই অনেক বগর বগর পগর পগর ঘেউ ঘেউ করে গেছস। শুরুতেই তোর অন্যায় অপরাধগুলো বলার আগে তোর কতক্ষণ দোলাই করে লই। বেশ, আপনার একটু সরুন না। আরে আপনারা কইতেছি সরুন, চা একটু সরুন। ওই ফইনির ফইনি, ওই 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 মাগিনুরের বাচ্চা, রাতের রানী, ফাট ক্ষেতের রানী, তুই কি কি বগর বগর পগর পগর করতেছিলি? ওই একই গতকালকে তোদের 14 গোষ্ঠীকে আমি যেই জন্য ধোলাই করলাম, যে তোরা ভিউয়ার্সদের উপর দোষারোপ করিস, যে মন গড়া গাঁজাখুরি একটা দোষারোপ ভিউয়ার্সদেরকে দিচ্ছিস, যে মন গড়া ব্যাখ্যা নিয়ে আসছিস, যে ভিউয়ার্সরা মানে এই ধরনের কমেন্ট করতো বলে এই হাগু খাইছো এবং মেকআপ বুতুরি এই ধরনের একটা সাহস করছে, তারা বিয়ে করার সিদ্ধান্ত নিতেছে বা নিয়ে নিছে, তারা প্রেম করতেছে, তারা লিভ টুগেদার করতেছে, এটা সেটা। কিন্তু যে আবারও পুরনো কথা বলতেই হয়, যে ভিউয়ার্সরা যখন বলছিল যে সানির সাথে এক হয়ে যাওয়ার কথা, যে সানির সাথে মান অভিমান ভুলে গিয়ে সংসার করার কথা, বা মেয়েদের এত রাগ থাকতে নাই, মেয়েদেরকে মাটির মতো হইতে হয়, পানির মতন হইতে হয়, ওইগুলো ভিউয়ার্সরা ছিল না? ফকিন্নির বাচ্চারা, অমানুষের বাচ্চারা এখন এই যে মানে অন্যান্য ইয়েদের, আসামিদের ইয়েগুলো মানে চোখের সামনে পড়ে গেল। মানে এই হাগু খাইছো ও মেকআপ বুতুরির এই বিয়েটাকে এখন তারা সবাই তাদের কন্টেন্ট বানিয়ে ফেলছে, তাদের টপিক বানিয়ে ফেলছে।
মানে এটা বর্তমানে তাদের মানে কতদিন যে চলবে তার কোনো হিসাব নাই। হাগুটুকানি গোবরটুকানি টাইটেল থাম্বনেলের নাম না পেয়ে কিছু না পেয়ে শুধু থাম্বনেলের মধ্যে লিখে দিছে মেকআপ বুতুরি ও হাগু খাইছ, দুইজনের দুইটা ছবি দিয়ে এরকম টাইটেল থাম্বনেল দিয়ে মানে থাম্বনেল দিয়ে টাইটেলেও কোনো কিছু লেখার মতন ভাষা খুঁজে পায় না, সে শুধু যে গোবরটুকানি ব্লগড লিখে ফেলছে, তার ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, ওদিকে এই মাল্টি নোংরা, এই মাল্টি ফ্লাগ, বহু ছিদ্রওয়ালা মানে এই ফকিন্নির বাচ্চা, এই পাট ক্ষেতের রানী, মানে সেও একই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে, শুধু টাইটেল থাম্বনেলের জন্য এই ফকিন্নির বাচ্চাদেরকে একটু ধোলাই করে নি। এই ফকিন্নির বাচ্চারা, তোরা এই যে টাইটেল ও থাম্বনেল দিছিস, থাম্বনেল মা হাগু খাইছো আর মেকআপ বুতুরির ব্যাপারে জানার পরে কি ঘটবে জানি না। মানে টাইটেল এবং থাম্বনেল একই রকম, যে মা টাইটেল মা হাগু খাইছো আর মেকআপ বুতুরির ব্যাপারে জানার পরে কি ঘটবে জানি না। আচ্ছা জানা, আচ্ছা ভুলভাল নিয়ে বললাম না, আগের দিনও এই ধরনের একই তো ভিডিও দিছিলি, তোর মা এখনো জানে না, এইটাও আমাদেরকে বিশ্বাস করতে বলিস? হ্যাঁ ফকিন্নির বাচ্চারা, তোদের আকাশে, তোদের নষ্টালয়ের আকাশে ঈদের চাঁদনি উঠছে, তোদের দুইটা পরিবারে, সব পরিবার মিলেই তো একই পরিবার, তাই না? তোরা সবাই মিলে পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবার, ঠিক আছে? তো সেইখানে তোদের মনের মধ্যে এই ধরনের খুশির লাড্ডু ফুটছে, বা তোদের ইয়ের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে, আর তোদের মা জানে না, এটাও আমাদেরকে বিশ্বাস করতে বলিস? ফকিন্নির বাচ্চারা, ভণ্ড, প্রতারক, সিটার, বাটপার। এই যে আগের দিনও যে এখন আসলে মেকআপ বুতুরি আর হাগু খাইসুকি নিয়ে আমরা কি ভাবছি, সেখানেও একই পেশাল পেরে গেলি যে তোর মা জানে না, তো আবারও জানে না, এই পেশালটা পেরেই আবার কি কারণে টাইটেল থাম্বনেল দিলি ফকিনির বাচ্চা? তোর এই যে মানে প্রথম যে টাইটেল থাম্বনেলটা পড়লাম গতকালকে, এই ভিডিও দেখি নাই, শুধু তোর টাইটেল থাম্বনেল দেখলেই মানে মিজাজ গরম হয়ে যায়, এই জন্য মিজাজ গরম হয়ে যাওয়ার ফলে তোকে জুতা পিটা করতে আসলাম। অন্যদিকে পরকীয়ার রানী সাগিনুর যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও শেয়ার করছে, সেও মানে যেই টাইটেল দিছে বা থাম্বনেল দিছে, এটা দেখলে যে কেউ ভাববে যে মেকআপ বুতুরি ও হাগু খাইসোর বিয়ে আগামী পরশু, দুই দিন পরেই বোধহয় মেকআপ বুতুরি আর হাগু খাইসোর বিয়ের ডেট মানে নির্ধারণ করা হয়ে গেছে। যে সে থাম্বনেলে লিখছে বিয়ের ডেট আর 2 দিন বাকি আছে, তার জন্য গিফট করলাম। টাইটেলটাও একই রকম, যে বিয়ের 2 দিন আগেই গিফট করলাম, মুখের উপর করা কথা বলে দিলাম। আচ্ছা সিটারের বাচ্চা, ভাটপারের বাচ্চা, তোদের এইসব মানে ইয়ে বলতে বলতেই এতটা সময় চলে গেল। আদতে ভিউয়ার্স, এখানে বিয়ে শাদীর কোনো নাম গন্ধই নাই, বিবাহ বার্ষিকীর একটা গন্ধ আছে, ঠিক আছে? আর সেটা কার? সেটা এই পাটক্ষেতের রানী, পরকীয়ার রানী সাগিনুর আর রোহিঙ্গার বাচ্চা যাযাবর লম্পট পরকীয়ার রাজা, যে লিভ টুগেদার করা শুরু করছিল, যে মানে ইয়ে থেকে মে মাসের 2 তারিখ থেকে, সেই মে মাসের 2 তারিখ যে আগামীকালকে যে দিনটা আসতেছে, ঠিক আছে? তো এইটা নিয়ে সে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদের সাথে একটা চিটারি বাটপারি প্রতারণা করলো, যে মেকআপ বুতুরি ও হাগু খাইসোর সম্পর্কটা মেনে নিয়ে বোধহয় তারা তড়িঘড়ি করে একটা বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়ে শাদী দিয়ে ফেলতেছে। এই তো এগুলোকে বাদ দেই, এইবার বাংলাদেশি ডাইনি মাগিনুরের পালা। এই মাগিনুরের বাচ্চা, এই ফৈনির ঘরের ফৈনি, ইবলিশের নানি, মালিকা হামিরা, সুফানিসবা, আলিফ লেলার যত ভিলেন টিলেন ছিল, সবচেয়ে বদসুরত, কুৎসিত চেহারার, কুৎসিত চরিত্রের যে ডাইনি বা পিশাচিনীটা, এইটার চাইতেও কঠিন পিশাচিনী এই বাংলাদেশি ডাইনি মাগিনুর। এই কুত্তির বাচ্চা, এই দেশি কুত্তি বাংলাদেশি ডাইনি মাগিনুর, এই ফকিন্নির বাচ্চা, যে এই ধরনের একটা মানে কি থাম্বনেল দিছে, টাইটেল দিছে, কি লিখছে আপনারা দেখেন থাম্বনেল, ছোট বোন মেকআপ বুতুরিকে বিয়ে করবে কিনা তা তো ভিউয়ার্স ভালো জানে, আমার কি বলার আছে। তো এই ফকিনির বাচ্চা এই ভিডিও করতে এসে যেই ভগর ফগর আর গেউ করতেছিল, গেউ করতে এসে যে কথা একটু আগে বললাম, যে সে ভিউয়ার্সদেরকে দোষারোপ করতেছিল, এরপরেও না এক শ্রেণীর ভিউয়ার্সদের, এইসব টিনের চশমা পরা অসচেতন ভিউয়ার্সদের মানে রাগ উঠে না, ভিতরে বিবেক জাগ্রত হয় না, চোখ থেকে টিনের চশমা খোলে না, যে ফকিন্নির বাচ্চারা বিনা দোষে ভিউয়ার্সদের উপরে দোষারোপ করে, ভিউয়ার্সদের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেরা মানে নির্দোষ নিষ্পাপ সেজে থাকতে চায়, যে ভিউয়ার্সরা যদি রাগান্বিত হয়ে
বা ক্রোধান্বিত হয়ে বা সঠিক পদক্ষেপ নিয়ে তখন এইসব রাতের রানীদেরকে বয়কট করে, ইগনোর করে, তখন এইসব ফকিন্নির বাচ্চাদের, এইসব রাতের রানীদের, খাটের রানীদের কি অবস্থা হবে? তারা তো তখন না খেয়ে মরবে। এইটা একবারও এইসব রাতের রানীরা, এইসব ডাইনি মাগিনুররা, সাগিনুররা, মেকআপ বুতুরিরা এখন চিন্তা করে না, ঠিক আছে? তবুও এইসব অসচেতন ভিউয়ার্সরা মানে এক প্রকার বেহায়া হয়েই এইসব রাতের রানীদের নষ্টামি নোংরামি দেখতে হুমড়ি খেয়ে পড়ে। তো আপনাদের কি একটু লজ্জা হয় না? আমি অসচেতন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি। আমার যেসব রেগুলার ভিউয়ার্স আছেন যারা ওই নোংরাদেরকে একবারে চিরতরে বয়কট করছেন, তারা আবার আমার কথায় ভুল বুঝবেন না যে আমি আমার ভিউয়ার্সদেরকে হয়তো এই কথাগুলো বলতেছি না, মানে একদম ভাঙিয়ে বুঝিয়ে দিতে হয়। তো এইসব করতে গিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনোর বলতেছিল যে মেকআপ বুতুরি অনেক ছোট, ঠিক আছে? ও এখন ছোট না, ঠিক আছে? মানে এখন তো বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, একটা সংসার কইরা একটা ওয়া 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 বা ক্যাসেট বা একটা মেয়ে হয়া মানে অনেক বছর ডাঙ্গর করে ফেলছে বা পেলে বসে বড় করে ফেলছে। এখন তো আর মেকআপ বুতুরি মানে একবারে ছোট্ট শিশু না যে সে নিজের ভালো মন্দ নিজে বুঝে না, নিজের ভালো মন্দ নিজের ভবিষ্যৎ বুঝে নিয়ে সে এবং হাঙ্গু খাইছে একটা সিদ্ধান্ত নিয়েছে। তো তাদের এই সিদ্ধান্তটাকে এখন মেনে না নিয়ে উপায়টা কি? তারা অ্যাডাল্ট, এটা সেটা তো বাধা দেওয়ার তো কিছু নাই। তো এক সময় মেকআপ বুতুরি ছোট ছিল, মেকআপ বুতুরিকে সে সন্তানের মতো করে লালন পালন করছে। তো মেকআপ বুতুরি যদি এখনো সেই মানে ছোট থাকতো তাহলে হয়তোবা পিটায়া পুটায়া শাসন মাসন করতে পারতো, ঠিক আছে? তো মেকআপ বুতুরি কখন কোন রকম ছোট ছিল এইগুলো বলতে এসে এই ডাইনি মাগিনোর, এই ইবলিশের নানি, এই ফকিন্নির বাচ্চা বাংলাদেশি ডাইনি মাগিনোর যার আগে আতল লই এটা নিচে দামারা বিয়ার সামনে সরণ যায়। এবার কিন্তু দুঃখ পাইবেন, ঠিক আছে? ব্যথা পাইবেন। দুঃখ যদি অনেকে না বোঝেন ব্যথা পাইবেন, ঠিক আছে? ক্রস ফায়ারের বাঞ্জি বুঞ্জি আপনাদের শরীরেও লাগতে পারে। তো ফকিন্নির বাচ্চা, মাগিনুরের বাচ্চা, এদিকে 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 ফৈনির করে ফৈনি, ওই ফৈনির, ওই ফৈনির করে ফৈনি, মাগিনুরের বাচ্চা, মাগির বাচ্চা। তুই বলছিস তোর বিয়ের সময় এই মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই, একবারে দুধের বাচ্চা আছেন, তখন কিচ্ছু বুঝতো না, তুই বকল লইয়া দুধ খাওয়াইয়া খাওয়াইয়া তারে ফালছস। ফৈনির বাচ্চা, ফৈনি, কালনাগিনীর বাচ্চা। এই যে বাংলাদেশি ডাইনি মাগিনুর বলল তার বিয়ের সময় মেকআপ বুতুরি দুধের বাচ্চা ছিল। আমি এখানে স্ক্রিনে একদম স্পষ্ট করে মানে কিছু স্ক্রিনশট এখানে দিয়েই দিব, তাদের চেহারা দেখিয়ে বাধ্য হইলাম তাদের এইসব কথাকে চ্যালেঞ্জ করতে বা চ্যালেঞ্জ করে ডাইনি মাগিনুর এবং মেকআপ বুতুরির চেহারাটা এখানে তুলে ধরলাম। যে মাগিনুরের গায়ে হলুদের দিন এই যে দেশি কুত্তার বিয়ের মানে দেশি কুত্তার সাথে মাগিনুরের বিয়েটা যখন হয়েছে তখন মাগিনুর নিজে ভিডিও করতেছিল, মানে তার চ্যানেলে সোজা কথা যে ভিডিওগুলো সে অতীতে শেয়ার করছে দেখাইছে, সেখান থেকে আমি স্ক্রিনশটটা নিছি যে মেকআপ বুতুরি বাংলাদেশি ডাইনি মাগিনুরের গালের মধ্যে শরীরের মধ্যে হলুদ ডল্লা দিতেছে। তো কোন অ্যাঙ্গেল থেকে এই মেকআপ বুতুরির মতন একটা রাম পাড়ি রে মানে দামড়ি বা দমশির কি বলবো এই পাঠি রে মানে ইয়ে মনে হয় একটা দুধের বাচ্চা মনে হয়। ভিউয়ার্স আপনারা কোন চেন দেখি মানে এইরকম একটা বাচ্চা যদি দুধ খায় তাহলে আমি কই যাই, তাহলে আমারও এখনো দুধ খাওয়ার বয়স গেছে না। ফৈন্নির ঘরের ফৈন্নিরা, রাতের রানীরা। তো তুই অন্তত পক্ষে যদি আমার এই কথাটার মানে বিরোধিতা করিস যে আমি বলছি আমার বিয়ের সময় বা বাংলাদেশি রানী মাগিনুর যে তোর বিয়ের সময় মেকআপ বুতুরির বয়সটা মানে মেকআপ বুতুরি দুধের বাচ্চা ছিল, দেশি কুত্তার সাথে তোর বিয়ের সময় মেকআপ বুতুরি দুধের বাচ্চা ছিল, এটা তো আবার তুই উল্লেখ করে স্পষ্টভাবে ভাঙিয়ে খুলে বলিস নাই। যদি এইরকম কোনো ইয়ে করিস মানে পয়েন্ট বা যুক্তি উপস্থাপন করিস তাহলে আমি আবার একটু নীরবতা পালন করব, তখন আবার আমি বলবো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। বুঝছাস যে তোর প্রথম বিয়ের কথা তুই বলতে আসছিস যে তোর তো পাঁচটা হাঙ্গা তানু মণ্ডলের বাপের সাথে একটা হয়েছিল, তানু মণ্ডলের অরিজিনাল জন্মদাতা পিতা কলফিওয়ালা হাশেম আকন্দের সাথে হয়েছিল, এর আগে আরো এক বেড়ার লগে হয়েছিল, এরপরে আরো 2-3 বেড়ার লগে হয়েছিল। তো এর মধ্যে থেকে তুই যদি তোর জীবনের প্রথম বিয়ের সময়ের কথা বলতে থাকিস বা বোঝাইতে চাস তাহলে ওই যে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন, বুঝতে পারছিস? সিদ্দিকের মতো সিদ্দিকের সুরে এটা বলতে আমি বাধ্য বা আমি সেটা বললাম, ঠিক আছে? এবার আরো বাকি আরো যে ফটকামি ফাতরামি গুলো করছিস একটু একটু হইরা তোরে বলে যাই
ভিউয়ার্স, এই রাতের রানী, এই খাটের রানী, পাট ক্ষেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনো গতকালকে খুব সুন্দর একটা উদাহরণ দেখাইতে আসছে। উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে গেছে, তার মন গড়া গাঁজা করি একটা ব্যাখ্যা দিয়ে গেছে যে একটা তালা খুলতে মানে 4টা চাবি লাগে না, 4টা না, এরকম না যে একটা তালার 4টা চাবি থাকে, ঠিক আছে? তো 4টা চাবি দিয়েই তালা খোলা যায়। তো এখন মেকআপ বুতুরির অতীতে এক জায়গায় বিয়ে হয়েছিল, সেটা একটা চাবি ছিল, মানে সে এরকম বোঝাইছে। আর এখন হাগু খাইছর মতো একটা চাবি দিয়ে মেকআপ বুতুরি তার তলদেশের তালাটা খুলতেছে, ঠিক আছে? তো এই তালা দিয়ে যদি মানে হাগু খাইছো মেকআপ বুতুরির তলদেশের তালাটা খুলতে পারে, তাহলে এতে দোষের কিছু নাই, ঠিক আছে? এতে খারাপ কিছু নাই। তো তারা মানে চাবি ম্যাচিং করে গেছে ওই তালার সাথে, তো এটা দোষের কোনো কথাই না, ঠিক আছে? একটা তালার তো 4টা চাবি থাকে, তো সেখানে মেকআপ বুতুরি দ্বিতীয় চাবি দিয়ে তালা খুলে ফেলছে, এটা কি দোষের কোনো কথা? ওরে বন্ডের বাচ্চা, ওরে মাগির বাচ্চা, ওরে চিটার, ওরে বাটপার, ওরে বেশ্যা, তোরে কইতেছি তুই এদিকে আয়, এদিকে এদিকে আয়। এইখানটা খাবি না, এইখানটা খাবি না, একলা বাস আনতাম ফৈনির করে ফৈনি তোর ইয়াটা ইয়া কর, পিছে তেল বা গিরিস টিরিস লাগাইয়া পিচ্ছিল করে রাখ ফকিন্নির বাচ্চা। আর যদি মানে এই একলা বাস বা ডিম এটা এখান থেকে দিতে মানে ভয় লাগতেছে, ভয় লাগে, নিতে না চাস, তাহলে ফকিন্নির বাচ্চা ওইখানে মানে পৃথিবীর সবচাইতে মানে কার্যকরী যে সুপার গ্লু আঠাটা আছে ওইটা দিয়ে তোদের ছিদ্র বন্ধ করে দে, নাহলে অনেক ব্যথা পাবি কিন্তু, ঠিক আছে? এটা ছিদ্র যদি বন্ধ করে দেস তাহলেই কেবল তোদেরকে এইসব একলা বাস, ডিম থেরাপি বা তাল গাছ মাল গাছ এগুলো দিব না, এগুলো ঢোকাবো না, নাহলে ছিদ্র খুঁজা পাইলেই ঢোকায় দিব ফকিন্নির বাচ্চা। সেটা এই কারণেই যে এটা কোথায় কিসের সাথে কি তুলনা দিলি, কি উদাহরণ দিলি, হ্যাঁ? যে ইয়ের মতো হাগু খাইছর চাবি দিয়ে মেকআপ বুতুরির তালা খুলে গেছে বলে মানে তালার কোনো দোষ নাই, এটা দোষের কিছু না, এটা খারাপের কিছু না, এটা এইসব ব্যাখ্যা তোর মতো বা তোদের পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের নষ্টালয়ের রাতের রানীদের মুখেই মানায়। কোনো ভদ্র সমাজের ভদ্র ঘরের কোনো পুরুষের মুখেও এই ধরনের মন্তব্য আসবে না, এই ধরনের কথা বা যুক্তি উদাহরণ আসবে না, ঠিক আছে? এই যে তুই 4টা চাবির কথা বললি, এই 4টা চাবি বা 3টা চাবি, 10টা চাবিও যদি একটা তালার সাথে দেয়া থাকে, সেই সবগুলো চাবি নতুন তালার সাথে যেই চাবিগুলো দেয়া থাকে সবগুলো চাবি একই প্যাটার্নে তৈরি করা, একই এক মানে নির্দিষ্ট একটা ডিজাইন দিয়ে তৈরি করা, যে এই তালার জন্য নির্দিষ্ট এই চাবিটাই, ঠিক আছে? তো 10টা চাবি থাকুক আর 100টা চাবি থাকুক, এগুলো এই তালার জন্যই আবিষ্কার হয়েছে, এই তালার জন্যই বানানো হয়েছে, যে একটা দিয়েও খুলবে এই প্যাটার্নের, 100টা দিয়েও খুলবে বা 4টা দিয়ে খুলবে। কিন্তু অন্য যে আলাদা আরেক তালার চাবি দিয়ে এই তালা খুলে যাবে বা যে কোনো চাবি দিয়ে এই তালা খুলে যাবে, তাহলে তো এটা নষ্ট তালা। এইসব বিষয় নিয়ে কত সুন্দর সুন্দর টিকটক বের হয়েছে, বেডা আর বেডি কিছু কিছু নষ্ট ইয়েরা মানে লজ্জা শরমের মাথাকে তারা ইয়ে করতে আসে, যে একটা চাবি দিয়ে যখন মানে 10টা তালা খুলে, ওই চাবিকে কি বলে? মাস্টার কি। আর মানে 10টা চাবি দিয়ে যখন একটা তালা খুলে, ওই তালাকে কি বলে? নষ্ট তালা। তো তোরা হচ্ছিস ওই রকম নষ্টা নারী, নষ্টা মাগি, বুঝতে পারছিস? এটাই হচ্ছে দোষের, যে তোরা এইসব উদাহরণ দিতে এসে ফকিন্নির বাচ্চারা, খাটের রানীরা, রাতের রানীরা, পাটক্ষেতের রানীরা, তোরা মানে পুরো নারী জাতিটাকে কলঙ্কিত করে ফেলিস, ঠিক আছে? যদিও এখানে ভিউয়ার্স আমার কথায় কেউ মানে রাগ করবেন না বা এই বিষয়টাকে মানে কেউ ভুল বুঝবেন না, যে এইসব মানে ইয়েরা মানে কি বলবো কাউয়া থেরাপির মতন কিছু ভণ্ড বাচাল আর এইসব মানে মাগিনোর ছাগিনোর মেকআপ বুতুরিদের মতো দাঁতের বাগানদের মতন কিছু নষ্টা মাগিরা আমার এই কথাগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে, যে আমি নির্দিষ্ট কিছু রাতের রানীদেরকে, খাটের রানীদেরকে বা নষ্টা মাগিদেরকে যখন দোলাই করি, তখন এগুলোকে জনসাধারণের জন্য বা সর্বসাধারণের জন্য বা সব ভদ্র ঘরের নারীদের জন্য তারা আমার এই কথাগুলোকে মানে লাগিয়ে দিয়ে ওই সব মানুষদেরকে আমার বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার একটা
মানে পায়তারা করে, একটা ষড়যন্ত্র বা চক্রান্ত করে, একটা চেষ্টা করে। তো আপনারা মানে এই বিষয়টাকে একটু ভালোভাবে সঠিকভাবে বিবেচনা করে দেখবেন যে আমি কাদেরকে বলছি, ঠিক আছে? তো এই মাগিনোর এই সব ব্যাখ্যা বা উদাহরণ দিতে আসছে যে তার বোনের তলদেশের তালা এই হাগু খাইসের মতন একটা মানে রাতের রাজার বা মানে পরপুরুষের দিয়ে চাবি দিয়ে খুলে গেছে, হয়ে গেছে, ম্যাচিং করে ফেলছে। এখন তাদের এই জুড়িটা পারফেক্ট জুড়ি হয়ে গেছে, এখন তারা সুখী হোক, এই জন্য আপনারা দোয়া করবেন। আর যেন অন্য কোনো তালা দিয়া এই তালা কি জানি চাবি দিয়া মেকআপ বুতুরির তলদেশের তালা খুলতে না হয়, এটা সেটা মানে এগুলো দোয়া চাইতেছে এটা সেটা, কিন্তু সেটা তো খুলবেই। সেই মানে আরো কত তালা যে ওইখানে, মানে সরি মানে তালা চাবি নিয়ে একটু লাগতেছে, আরো কত চাবি যে মেকআপ বুতুরির, মাগিনুর, তোর ওইদিকে সাগিনুরের, মানে মাল্টি নোংরার, রানু মন্ডলের, দাঁতের বাগানের তলদেশের তালা মানে লাগছে, ওইসব তালা দিয়ে মানে চাবি দিয়ে তালা খুলে গেছে, তার তো কোনো হিসাবই নাই। এগুলোর কোনো মানে সিরিয়াল তোরাই করতে পারবি না। আর একটা তালার মানে 4টা চাবি নিয়ে কথা বলতে আসছিস, উদাহরণ দিতে আসছিস, ফকিন্নির বাচ্চা। এখানে মানে কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে যেতেছে। মাগিনুরের বাচ্চা, তোরে আগে আমি আরো একটা বিষয়ের জন্য, তোর যে ক্রিমিনালি মাইন্ডের জন্য, যে তুই যে কি জিনিস, তুই মূর্খ হয়ে, পাট ক্ষেতের রানী হয়ে, নাইট স্কুলের ছাত্রী হয়ে, যেই ক্রিমিনালি তোর মাথার মধ্যে নিয়ে চলাফেরা করিস, জীবনযাপন করিস, সত্যি কথা, তুই যদি শুধুমাত্র 5 পাসও হইতি, 8 পাস বা মানে 10 পাস, মেট্রিক পাস বা এসএসসি পাসও হইতি, তুই পুরো মানে বাংলাদেশটারে মানে বিভিন্ন দেশের কাছে বেচা বেচা আবার কিনে নিয়ে আসতি, মানে আবার দেশটারে স্বাধীন করতি, আবার পরাধীন করতি, স্বাধীন করতি, দেশবাসীর মানে 12টা বাজাই দিতি। ফকিন্নির বাচ্চা, তোর মতন মাগিনুর রে, তোর মতন নষ্ট মাগিরে মানে ঝাড়ু দিয়ে ফিটেলে যে আমার এই সুন্দর তো মানে দামি ঝাড়ুটার ইজ্জত বা সম্মান নষ্ট হয়, বুঝতে পারছিস? যা আপাতত ঝাড়ুটারে আজকের মতো একটু নিস্তার দেই। ফকিন্নির বাচ্চা, তুই যেই দোষারোপগুলো ভিউয়ার্সদেরকে করতেছিস, মাল্টি নোংরার দিকেও দোষারোপ করে দিছিস, যে এই যে মেকআপ বুতুরি ও হাগু খাইছ, বিয়ের সিদ্ধান্ত নিছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে, এটা নাকি সবার প্রথম মাল্টি নোংরার মাথায় আসছিল। এটারও 1-2 বছর আগেই মাল্টি নোংরা নাকি তোরে প্রস্তাব দিছে, দুষ্টামির ছলে হোক, ঠাট্টা মস্করার ছলে, যে তারাও মানে সেও বিধবা, সেও বউ মরে গেছে, এটা সেটা দুইটাই মানে একটা বউ ছাড়া একটা জামাই ছাড়া চলে নাফা, দুইটারে একলগে হাঙ্গা হরাই দেই, এগুলো নাকি মাল্টি নোংরার মাথায় আসছে, ওইদিকে নাকি হাগুটুকানি গোবরটুকানির মাথায়ও আসছে, করছে। তো এই ব্যাপারে মাল্টি নোংরা, তোর কি বক্তব্য আছে? মাগিনুর যে তোর উপর এই ব্লেমটা দিয়ে গেল, তোকে এই দোষারোপটা করে গেল, মানে তুই এই ব্যাপারে তোর নিজের যুক্তি উপস্থাপন করিস, বা মাগিনুরের কথা কি আদৌ সত্যি না মিথ্যা, এই ব্যাপারে জাতি তোর মুখ থেকে তোর স্বীকারোক্তি শুনতে চায়। জাতি অপেক্ষায় আছে, আর তোদের জম আমি কিবরিয়াও অপেক্ষায় রইলাম। এরপরে আবার তোকে, তুই যদি 2 দিনের মধ্যে কোনো কৈফিয়ত না দিস, জবাব না দিস, তোর একদম মানে আইকলা বাস দিব, ডিম তারাবি, মরিচ বাটাইতে তো আছে ওই, ঠিক আছে? তো মাগিনুর এইগুলো ব্লেম দিতে গিয়ে তো নিজেদের নষ্টামি নোংরামির মানে দোষারোপগুলো করতেছিল। এখন আমি মাগিনুর তোকে মানে তোর ক্রিমিনালিগুলো ধরিয়ে দেই, যেসব সাধারণ ভিউয়ার্সরা তোর শয়তানি বা ক্রিমিনালিগুলো ধরতে না পারতেছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে এখানে একটু ধরিয়ে দেই। ভিউয়ার্স, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যে মেকআপ বুতুরি, যাত্রা দলের সর্দানি এবং হাগু খাইছ বিয়ের ঘোষণাটা দিল, প্রেমের সম্পর্ক বা তাদের মধ্যে যে অবৈধ মেলামেশা, তারা জেনা করে আসতেছে এখানে সেখানে, এগুলো তো অনেক আগে থাকতেই চলতেছে, ঠিক আছে? মানে সাথে মেকআপ বুতুরির এক্স হাজবেন্ডের সাথে সংসার থাকাকালীন সময় ওই বাতি দিলাম, ঠিক আছে? মানে মধ্যে যে এই সনবাড়িতে গ্রামের মধ্যে তারা লিভ টুগেদার করছে, নষ্টামি নোংরামি করছে, একই ঘরে একই কম্বলের নিচে তারা বসবাস করছে, এগুলো তো একদম ফুটেজ আছে, ঠিক আছে? ওইগুলোও বাদ দেই। ঢাকায় আসার পর থেকে যে তারা লিভ টুগেদার করতেছে, করতেছে, তো এইগুলো এখনো পর্যন্ত এই ফকিন্নির বাচ্চারা স্বীকার করে না, এখনো গলাবাজি চাপাবাজি করে। এবং এখন এই যে মেকআপ বুতুরি এবং হাগু খাইসোর বিয়ের সিদ্ধান্তের ঘোষণাটা, এটা যে মাগিনুরের মাথা থেকে আসছে, এই কুবুদ্ধিটা মাগিনুর তাদেরকে শিখিয়ে দেওয়ার ফলে তারা এখন এই সময় এসে বিয়ে করার সিদ্ধান্ত নিছে এবং ঘোষণা দিছে। এটা কিভাবে আপনারা একটু মিলিয়ে দেখেন। এই যে
মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই ঈদের দিন বা ঈদের মৌসুমে, ঈদের পরের দিন, আগের দিন, মানে ঈদের মধ্যে সোজা কথা সে তার গ্রামের বাড়িতে যায়ই নাই। তার মা, বাপ, ভাই, বোন, ভাবি তাদের কারো কাছে যায় নাই। সে অভিমান করছে, মানে সামান্য কিছু তুচ্ছ ঘটনা নিয়ে, এগুলো কোনো ঘটনাই না যে তার বাচ্চাকে কেউ কিছু দিল না, বা তার দেয়া গিফটগুলো, জামা কাপড়গুলো পেয়ে কেউ কোনো মানে ভিডিও বানাইলো না বলে মেকআপ বুতুরির মনে কষ্ট লাগছে। এগুলো তো জাস্ট তাদের একটা মন গড়া গাঁজাখুরি, মানে অজুহাত। যার নাই কোনো হাত তাদের আছে অজুহাত। তাদের তো অজুহাতের কোনো অভাব নাই। তো নাটকটা কোন জায়গায় সাজাইছে? ঈদটা গেছে 11 তারিখে এপ্রিলের। তো ঈদের কয়দিন পরে এই বাংলাদেশি ডাইনি মাগিনুরের ম্যারেজ ডে গেছে, সেটা তো আপনারা খুব ভালো করে জানেন। এখন যদি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নেই ঈদের মধ্যে গ্রামে চলে যায় ইয়ে করে, তো বাংলাদেশি ডাইনি মাগিনুরও দেশি কুত্তার ম্যারেজ ডেতে আবার পাবনা থেকে ওই পদ্মার চর থেকে পাবনা যাওয়াটা, মানে একদিন আগে ঢাকায় আসতে হবে, আবার একদিন পরে আবার পাবনার জন্য রওনা দিয়ে দিতে হবে, এই সেই নানান একটা ঝামেলা, একটা হজবরল একটা বিতিকিচ্ছা, মানে অনেক প্রশ্নের ইয়ে করতে হবে যে আপনার এত কিসের ঠেকা পড়ছে, বা অন্য কেউ যাচ্ছে না, ইয়ে করতেছে না, আর কোনো অতিথি নাই বা আর কোনো গেস্ট নাই, মেহমান নাই, তো মেকআপ বুতুরি ও হাগু খাইছই কেন সেখানে গেল, এটা সেটা নানান একটা প্রশ্ন ইয়ে আসবে। তো মেকআপ বুতুরি একটা অজুহাত বের করলো যে মানে এই ক্রিমিনালি মাইন্ডটা বাংলাদেশি ডাইনি মাগিনুরের মাথা থেকে আসছে যে তুই এইবার ইয়েতে যাস না, গ্রামের বাড়িতে যাস না, তুই হাগু খাইছকে নিয়ে পাবনায় চলে আয়, তোরা দুইটা এখানে কয়েকদিন এসে বেড়ায় যা, তানু মণ্ডলের সাথেও একটু মজ মাস্তি কর, ইয়ে কর। তো এরপরে মানে এখান থেকে গিয়ে একটা অসুস্থতার ভান ধরবি, অসুস্থতার নাটক করবি, বা একটা অসুস্থতার অজুহাত দেখিয়ে নিজেকে অনেক অসহায় হিসাবে ভিউয়ার্সদের সামনে উপস্থাপন করবি, বা কয়েকদিন অসুস্থতার ভান ধরে ভিডিও আপলোড করিস না, তারপরে বাকি যা বলার লাগে সেটা তো আমি বলবো। যে একটা মানুষ অসুস্থ হইলে একা একা সে কতটা অসহায় হয়ে যায়, আর একটা অসহায় মানুষ কখনো একাকী জীবনযাপন করতে পারে না, তার একজন লাইফ পার্টনার দরকার, তার একজন জীবনসঙ্গী দরকার, তাদের একটা পরিবার দরকার, তাকে বিয়ে করা উচিত, এটা সেটা বলে আমি একটা ভিডিও বানাবো। সাথে সাথে তুইও এই জিনিসটাকে পুঁজি করে ঢাল বানিয়ে এই অজুহাতটাকে অনেক বড় করে হাইলাইটস করে তুই তোর একটা বিয়ের সিদ্ধান্ত দিবি, যে তুই বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে গেলি। তো এটা সেটা বললে মানে এক ঢিলে 2-3 পাখি। বিয়ের কথা শুনে অনেক ভিউয়ার্সরা মানে জুতা পিটার পরিবর্তে মানে তোদেরকে বাহবা দিবে বা মানে ভিউজ দিবে, একে টাকাও ইনকাম হইলো, দ্বিতীয়ত মানে সাপও মরলো লাঠিও ভাঙলো না। এই ইয়েটা, এই মাস্টার মাইন্ড, এই প্ল্যানটা, এই স্ক্রিপ্ট, এটা সম্পূর্ণ বাংলাদেশি ডাইনি মাগিনুর নামক ইবলিশের নানির মাথা থেকে আসছে। এটাই সত্যি, এটাই বাস্তব। ফকিন্নির বাচ্চা, তোরা যদি ডালে ডালে চলিস, তোদের জমে কিবরিয়া পাতায় পাতায়, শিরায় শিরায়, রগে রগে চলে, বুঝতে পারছিস ফকিন্নির বাচ্চা। তো আরো অনেক ফটকামি ফাতরামি করে গেছিলি, কিন্তু আজকের এই ভিডিওতে যদি ওইসব বিষয় নিয়ে এখন তোকে ধুলাই করতে যাই, যে হাগু খাইছোর মতন একটা বেকার ছেলের কাছে কি কারণে বোনকে বিয়ে দিচ্ছিস, বা এটা সেটা ভিউয়ার্সরা নাকি কমেন্ট করে এই সেই, তো সেখানেও হাগু খাইছোকে কামলা বানিয়ে ছেড়ে দিছিস, যে হাগু খাইছো বেকার হোক, অকর্মার ডেকি হোক, যা খুশি তাই হোক, সে কিন্তু অনেক বড় একটা কামলা, অনেক বড় মাপের কামলা। সে কায়িক পরিশ্রম দিয়ে কামলা খেটে সে যে বেকারত্ব আছে, এই বেকারত্বের ইয়েটা ঘুচিয়ে দিবে। তোদের 14 গোষ্ঠীর কামলা খাটতে পারবে, তোদের এমনিতে তো পরকীয়ার রাজা আছে, সে মানে যতই ফকিন্নির পোলা হোক, যাযাবর রোহিঙ্গার বাচ্চা হোক, সে একটা পার্সোনালিটি দেখে আইতে আসে, ঠিক আছে? দেশি কুত্তা মানে একটা ফুটানি দেখাইতে আসে, ইয়ে করতে আসে। এখন হাগু খাইছো যে একটা ফকিন্নির বাচ্চা, এটা তো আগে থাকবে প্রমাণিত। তো 3 জামাইয়ের মধ্যে সবগুলো যদি অফিসার হয় তাহলে কি আবার চলবে? যদিও একটা অফিসার না, সবগুলোই ফকিন্নির পোলা, মানে বাপ ছাড়া কুলাঙ্গার। তো এখন আগে থাকতেই জেনে বুঝে 3 জামাইয়ের মধ্যে একটা জামাইকে কামলা হিসেবে যাতে খাটাইতে পারিস, ইয়ে করতে পারিস, সেই জন্য মানে হাগু খাইছোকে বেছে নিছিস, যে সে কায়িক পরিশ্রম করে কামলা কেটে সব পুষিয়ে দিবে। আর এই হাগু খাইছোর মাকে, বোনকে, ভাইকে নানান ভাবে লোভ লালসা দেখাচ্ছিস, যে হাগু খাইছোর আর পিছন ফিরে তাকাইতে হবে না, তারও হয়তোবা মেকআপ বুতুরিকে বিয়ে করে তানু মণ্ডলের জামাইয়ের মতো আর ইয়ের মতো ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার মতন কপাল খুলে যাবে অতি মানে দ্রুত, খুব সহজে সে উন্নতি করে ফেলবে, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে, এটা সেটা। তো তার চাচির এত মানে স্বপ্ন দেখে ইয়ে দেখে মানে দরকার নাই, যে ছেলে যেখানে ভালো থাকবে ইয়ে হবে সেটাই হবে। আর সেই জন্য তার চাচি আর
তার বোন ভাই মানে এই মাল্টিপ্লাগের বড় ভাই এবং মানে হাগু গাছুর মা, তারা যেন অতি শীঘ্রই ইয়ের কাছে, এই ডাইনি মাগিনুরের মা ওই কালিনুর বেগমের কাছে পদ্মার চরে প্রস্তাব নিয়ে চলে যায়। এখন মেয়ে পক্ষ তো ছেলে পক্ষের কাছে আগে প্রস্তাব নিয়ে আসতে পারে না, এই সেই তো তারা রাস্তা খালি দেখিয়ে দিচ্ছে, আমার মায়ের কাছে প্রস্তাব নিয়ে যান, তারপরে আপনাদের ছেলেকে আমরা ধনী বানিয়ে দিচ্ছি, যৌতুক টৌতুক এগুলো তো আর বলতে পারে না, যে যা লাগে এটা বুঝবো না, তবে বেশি একটা আশা করেন না। মানে সবই তো মেকাবুতুরি যা আছে তা নষ্ট, তালার মধ্যে কত ধরনের চাবিদা, তালা খুলে তো কত রাতের রাজা খদ্দের আইব, সব টেহার মালিক তো ওই হাগু খাই সই হইব। এইসব লোভ লালসাগুলো এই ফকিন্নির বাচ্চা বাংলাদেশি ডাইনি মাগিনোর তার চাচি রে চাচাতো ভাই বোনগুলো রে ঠিকই দেখাই দিচ্ছে। এই হচ্ছে আসল অবস্থা। তো ভিউয়ার্স, আপনাদেরকে শুধু বলি যে আপনারা আর অন্ধ সেজে থাকেন না। আপনারা যে টিনের চশমা পরে, কাঠের চশমা পরে মানে অন্ধ সেজে আছেন, বিবেকের দরজাটা বন্ধ করে রাখছেন, এইভাবে আর আপনারা থাকেন না, ঠিক আছে? এইসব রাতের রানীদেরকে, এইসব পাট ক্ষেতের রানীদেরকে, খাটের রানীদেরকে, নষ্টা মাগিদেরকে এখনই একটা উচিত শিক্ষা দিন। তারা বিয়ে করুক বা লিভ টুগেদার করুক বা জেনা করুক, যা খুশি তাই করুক, তাদেরকে তাদের মতন ছেড়ে দেন, ঠিক আছে? তারা যত নষ্টামি, নোংরামি, ফটকামি, ফাতরামি, প্রতারণা, ব্যয়পনা করুক, তাদের ভিডিওতে ক্লিক করবেন না, তাদেরকে দেখতে যাবেন না, ঠিক আছে? তাদেরকে ধোলাই করার জন্য আমরা গুটি কয়েক রোস্টার তো আছি, আপনার তাদের নষ্টামি নোংরামির তথ্যগুলো তো আমরা আপনাদেরকে দিয়েই যাচ্ছি। তো তাদের ভিডিও দেখে আপনারা এইসব তথ্য জানার জন্য বা এভাবে হুমড়ি খেয়ে পড়বেন না, এটা সবার কাছে আমার বিনীত অনুরোধ। তো আজকে এখান থেকেই বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেও যারা এখনো পর্যন্ত লাইক দেন নাই, লাইক নিয়ে কৃপণতা করতেছেন, তাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।